নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি যুবভারতী প্র্যাকটিস গ্রাউন্ডে এবং প্র্যাকটিস কিন্তু চলছে মোহনবাগানের। সেইখানে দাঁড়িয়ে আমরা আজকে দেখতে পেলাম বেশ চনমনে কিন্তু মোহনবাগান দল এবং পুরো দল কিন্তু বেশ একসাথে চেন্নাই ম্যাচ জেতার জন্য মাঠে নেমে পড়েছে বলাই যায় সার্জিও লোবেরার আন্ডারে। আমার সাথে রয়েছে সৌরভ দা। আমি সৌরভ দাকে প্রথমে জিজ্ঞেস করব যে এই যে তুমি পুরো প্র্যাকটিসটা দেখলে, সেইখানে দাঁড়িয়ে প্রথম আগের দিনের যে ফার্স্ট 11 তার সাথে যদি এই ম্যাচের ফার্স্ট 11 বা চেন্নাই ম্যাচের ফার্স্ট 11-এর কথা বলি, সেখানে কি কিছু কোনো পরিবর্তন আশা করা যাচ্ছে? দেখো অর্পণ, আমরা যে জিনিসটা সবার প্রথম এই ফার্স্ট 11-এর কথাটা এলেই সবার প্রথম যে বিষয়টা আসবে, সার্জিও লোবেরাকে কিন্তু এর আগে আমরা ভারতীয় ফুটবলে অনেকবার দেখেছি, অনেক দলের তত্ত্বাবধান করেছেন। তো সার্জিও লোবেরা কিন্তু ব্যক্তি ফুটবলারের থেকেও কিন্তু দলগত সাফল্যকে অনেক বেশি জোর দেন, এবং যে কোচ প্রথম ম্যাচে যে টিমটা নিয়ে 3 পয়েন্ট পেয়েছেন, 2 গোল পেয়েছেন, জয় পেয়েছেন, সেই কোচ কিন্তু তার পরের ম্যাচেই প্রথম একাদশে পরিবর্তন আনার কথা ভাববেন না। খুব স্বাভাবিকভাবেই এটা হয়, কারণ একটা কোচ চাইবে তার উইনিং 11টাকে ধরে রাখতে। এবং যে দলটা মোহনবাগানের মাঠে নেমেছিল সেই দলটা কিন্তু খারাপ পারফরমেন্স করেছে এমন নয়, কিন্তু গত কয়েকদিনের অনুশীলন যদি আমরা দেখি, বারবার যেটা আমরা রেস স্পোর্টসের পর্দাতেও দেখিয়েছি, যে অনুশীলনের সময় কিন্তু দিমিত্রির সঙ্গে বারবার জুটি বেঁধেছেন। এবং সেখানে কিন্তু আমরা যদি একটু পাস্টে চলে যাই, গত কয়েক মরশুম কিন্তু একটা সময় মলিনার তত্ত্বাবধানেও দেখা গিয়েছিল, বা মলিনার তত্ত্বাবধানে একদম শুরুর দিকে বা তার আগে ফেরান্দোর সময় কিন্তু দিমি কামিন্স মোহনবাগানের ভরসার জুটি ছিল। সেই জুটিকে আমরা অনেকদিন দেখছি না। তো জেসন কামিন্স এমন একজন ফুটবলার যিনি গোটা মাঠ জুড়ে খেলেন, স্ট্রাইকার হলেও নেমে এসে খেলেন, কখনো বক্সের মধ্যে ঢুকে যান, বিপক্ষ ডিফেন্ডারকে ব্যস্ত রাখেন। উল্টো দিকে জেমি ম্যাকলারেন কিন্তু সম্পূর্ণ অন্য ধাঁচের ফুটবলার। তিনি বক্সের মধ্যে সবসময় তৈরি থাকেন, বল পেলে গোল করবেন, যেটা গত ম্যাচেও করেছেন। এমন একটা বলে গোল করেছেন যে গোলটা অন্য কোনো ফুটবলার সহজে করতে পারবে কিনা সেটা বলা খুব মুশকিল। তো সেই জায়গা থেকে কোচের কিন্তু অবশ্যই একটা দ্বন্দ্ব থাকবে যে জেসন কামিন্সকে ব্যবহার করবেন স্ট্রাইকার হিসেবে নাকি জেমি ম্যাকলারেনকে, কারণ যিনি গত ম্যাচে গোল করেছেন সেই ফুটবলারকে আবার এই ম্যাচে বসিয়ে দেওয়া, এটা কিন্তু কোনো কোচই চট করে এমন সাহসী সিদ্ধান্ত নিতে পারেন না। তবে সার্জিও লোবেরা তিনি নিশ্চয়ই তার সেরা প্রথম একাদশটাকেই কালকে মাঠে নামানোর চেষ্টা করবেন। অবশ্যই সাংবাদিক সম্মেলনে কিন্তু সার্জিও লোবেরার সাথে যখন আমরা কথা বলছিলাম, তখন সার্জিও লোবেরা একটি প্রশ্নের উত্তরে বলেছেন যে নতুন ম্যাচ নতুন স্ট্র্যাটেজি। প্রত্যেকটা ম্যাচ কিন্তু তিনি আলাদা আলাদাভাবেই দেখছেন এবং আলাদা আলাদা স্ট্র্যাটেজি সাজাচ্ছেন। সেখানে দাঁড়িয়ে আমরা আগের দিন দেখলাম যে শুভাশিস বোস টিমের ক্যাপ্টেন, তাকে চেঞ্জ করে পরে আমায় রানাওয়াটাকে নিয়ে আসা হলো। অভিষেক টেকচাম সিং কিন্তু দুদিকেই অনবদ্য, সেখানে অভিষেক টেকচাম সিং এর প্রথম 11-এ থাকা নিয়ে কোনো প্রশ্ন উঠতে পারে না। শুভাশিস বোস আমায় রানাওয়াটের মধ্যে যদি আমরা দেখি, আমায় কিন্তু বেশ কিছু বছর লোবেরার আন্ডারে খেলেছে এবং লোবেরার যে প্লেইং স্টাইল তার সাথে কিন্তু আমায় রানাওয়াটে অনেক বেশি অ্যাকাস্টম। সেইখানে দাঁড়িয়ে তুমি কি বলতে চাইছো, শুভাশিস বোস কি অ্যাজ আ ক্যাপ্টেন শুরু করবেন নাকি আমায় রানাওয়াটকে দিয়ে পরের ম্যাচ শুরু করাতে পারে? দেখো, আমি যদি আমার ব্যক্তিগত মতামত বলি তাহলে অবশ্যই বলবো যে এখানে শুভাশিস বোস অধিনায়ক হিসেবেই শুরু করবেন, কারণ মোহনবাগান রক্ষণ আমরা গত কয়েক মরশুম ধরে দেখেছি দেশের কিন্তু অন্যতম সেরা রক্ষণ বলা যেতে পারে। আজকে গত মরশুমে আমরা দেখেছি মোহনবাগান 2 বিদেশি স্টপার নিয়ে শুরু করতো, লোবেরা কিন্তু সেই ছক ভেঙে দিয়েছে। সেখানে আলবার্তোর সঙ্গে মেহতাব সিং শুরু করছেন এবং সেই স্টপারও কিন্তু প্রথম ম্যাচে যথেষ্ট অটুট ছিল, ভরসা দিয়েছে। পরবর্তীতে যখন টম নেমেছে তখনও কিন্তু সেই ডিফেন্সটা একেবারে অটুট ছিল। তুমি রাইট ব্যাকে অভিষেক সিং এর কথা বললে, যে ফুটবল খেলেছে তাকে বসানোর কোনো প্রশ্নই ওঠে না। সুতরাং এই ডিফেন্সে যদি শুভাশিস বোসের মতো একজন অভিজ্ঞ ডিফেন্ডার থাকে এবং যিনি দলের অধিনায়ক, তাকে অবশ্যই কোচ বসাতে চাইবেন না। কিন্তু আমায় রানওয়াটে তিনি কিন্তু এখনো পর্যন্ত দলে যোগ দেওয়ার পর খুব বেশি প্র্যাকটিস সেশন পাননি। দলের সঙ্গে কতটা কোপ আপ করতে পেরেছেন সেটা অবশ্যই কোচ দেখবে। কিন্তু আমায় রানওয়াটে খুব স্ট্রং ডিফেন্ডার, যার বডিটাকে ফিজিকটাকে কাজে লাগায় মাঠে, এবং বিপক্ষ দল যদি খুব বেশি অ্যাটাকিং ফুটবল খেলে তখন কিন্তু উইংকে আটকানোর জন্য, উইং হাফের আক্রমণকে আটকানোর জন্য আমায় রানওয়াটেকে প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আমার মনে হয় সার্জিও লোবেরা কালকে যদি দ্বিতীয়ার্ধের শুরু থেকে 50-55 মিনিটের পর থেকে আমায় রানওয়াটেকে ব্যবহার করেন, সেটা খুব অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ চেন্নাই যদি প্রথমার্ধে গোল হজম করে ফেলে, দ্বিতীয়ার্ধে কিন্তু বেশি অ্যাটাকিং ফুটবল খেলবে। সেক্ষেত্রে হয়তো আমায় রানওয়াটেকে সেকেন্ড হাফে ব্যবহার করা যেতে পারে। তবে আমার মনে হয় প্রথম একাদশে বিশেষত ডিফেন্সিভ লাইনে পরিবর্তন হওয়ার সম্ভাবনা প্রায় নেই। শুভাশিস বোস এবং আমায় রানাওয়াটের মধ্যে যদি তুলনামূলক দেখা যায়, তাহলে আমরা আগের সিজনেও দেখেছি উড়িষ্যারও আমায় রানাওয়াটে কিন্তু অ্যাটাকেও বেশ কিছুটা সংযোগ দিচ্ছিল এবং খুব দ্রুত গতিতে অ্যাটাক
বিল্ড আপ করতে পারে আমার রানাবাড়ে এবং একটা লং রান নিতে পারে। শুভাশিস বোসের কিন্তু সেই জায়গায় রয়েছে অভিজ্ঞতা, এবং অভিজ্ঞ একটা ফুটবলার পিচে থাকলে সে যে কি কি পরিবর্তন করতে পারে সেটা যারা ফুটবল দেখে এবং ফুটবল দর্শকরা খুব ভালো করেই জানে। সেখান থেকে দাঁড়িয়ে ডিফেন্সে তো আমরা মেহতাব আর আলবার্তোকেই দেখছি, এবং দুই পাশে শুভাশিস এবং অভিষেক, এটাই তুমি বলছো। মাঝ মাঠে মানে ডিফেন্সিভ ব্লকার হিসেবে আপুইয়াই থাকছে, কারণ তার আগের দিনের পারফরমেন্স অনবদ্য, সেখানে কোনো প্রশ্ন উঠছে না যে তার। এবং এখানে আমি তোমাকে একটু থামিয়েই বলবো, যেখানে বিপক্ষ দলে আলবার্তো নগুয়েরার মতো ফুটবলার আছে, তাকে আটকানোর জন্য আপুইয়ার থেকে বড় অস্ত্র লোবেরার হাতে আর কিছু হতে পারে কেউ নেই, কিছু হতে পারে না। এবং তার সাথে সাথে কিন্তু একজনের কথা বলতেই হয়, সেটা হলো এই মুহূর্তে মোহনবাগান জনতার নয়নের মণি দিমিত্রি কিন্তু আগের ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন। পারফরমেন্সে তিনি অনেকটা সময় একটা অফ টাইম কাটিয়ে কিন্তু তিনি ফিরছেন। প্রথম ম্যাচে ভালো পারফরমেন্স, অ্যাসিস্ট তার নামে, এটা বলতেই হবে। এবং এই ম্যাচেও আশা করি দিমিকে ছাড়া টিম নামবে না। সেইখান থেকে দাঁড়িয়ে তুমি দিমি কামিন্স জুটির কথাও বলছো। এইবারে আমি আরেকজন বিদেশি কথা বলবো, রবসন। কিন্তু রবসন খেলার জন্য যেটা হচ্ছে, লিস্টনকে অন্য সাইডে চলে যেতে হচ্ছে। লিস্টন কিন্তু ওই সাইডটায় খেলার জন্য অভ্যস্ত নয়, তাই আগের দিন ম্যাচে কিন্তু সেরকম ভাবে চোখে পড়েনি লিস্টনের দৌড় বা ভেতরে ঢুকে আসা বা শট। তাও একটা শট নিয়েছিল লিস্টন, যেটা খুব সুন্দর গোলকিপার সেভ করে। সেইখান থেকে দাঁড়িয়ে কি মনবীরকে তৈরি রাখা হচ্ছে? এটা খুব ভালো পয়েন্ট একটা। দেখো অর্পণ, লিস্টন কিন্তু ইনভার্টেড উইঙ্গার। আমরা বারবারই দেখেছি বাঁ প্রান্ত থেকে যখন বল নিয়ে লিস্টন ঢোকে, যদি লাস্ট ডিফেন্সকে যদি বিট করতে পারে, বল নিয়ে বক্সের মধ্যে ঢোকার চেষ্টা করে, আইদার বক্সের বাইরে থেকে দূরপাল্লার শট নেয় একদম। সেইটা কিন্তু যখন লিস্টন রাইট উইং এ খেলছে, তখন কিন্তু লিস্টনের সেই স্কিলটা সে ব্যবহার করতে পারছে না, কারণ তার ইনভার্টেড যে সহজাত ভঙ্গিমায় ঢুকে যাওয়া, সেটা হচ্ছে একদমই পারছে না। তো সেক্ষেত্রে সেই কারণেই কিন্তু লাস্ট ম্যাচে লিস্টনকে আমাদের একটু কম উজ্জ্বল লেগেছে, কারণ ইনভার্টেড হয়ে ঢুকতে পারছে না। যেটা চেষ্টা করছে বক্সের কাছাকাছি গিয়ে ডি বক্সের থেকে বা কর্নারের কাছাকাছি গিয়ে একটা লং বল নেওয়ার, শট নেওয়ার চেষ্টা করছে, অথবা ডান প্রান্ত থেকে সে বলটা ভাসাচ্ছে বক্সের মধ্যে, এবং যে কারণেই কিন্তু রাইট উইংটাকে আগের ম্যাচে একটু অফ লেগেছিল। তবে সার্জিও লোবেরা লিস্টনকে এগিয়ে রাখবেন না মনবীরকে এগিয়ে রাখবেন, সেটা হয়তো কালকে ম্যাচের প্রথম একাদশটা দেখলে বোঝা যাবে। কিন্তু হয়তো ম্যাচে স্কিলের নির্ভরে যদি আমরা বিশ্লেষণ করি, সেক্ষেত্রে মনবীরকে এগিয়ে রাখা উচিত, কারণ মনবীর রাইট উইং এ অনেক বেশি এফেক্টিভ ফুটবল খেলেছে, এর আগে আমরা দেখেছি, এবং ওটা তার সহজাত জায়গা। একদমই তাই। এবং তবে কালকের ম্যাচেই এই পরীক্ষা নিরীক্ষাটা লোবেরা করবেন কিনা সেটা এখনই কিন্তু নিশ্চিত করে বলা যাবে না। যদি ওভারঅল টোটালটাকে আমরা সাম আপ করি, আমার মনে হয় প্রথম একাদশে পরিবর্তনের সম্ভাবনা খুবই কম, তবে দুটো পরিবর্তনের সম্ভাবনা থেকে যাচ্ছে। একটা যেটা তুমি এক্ষুনি মেনশন করলে, লিস্টনের জায়গায় মনবীর, এই সম্ভাবনাটা থাকছে, এবং ম্যাকলারেনের জায়গায় জেসন কামিন্স, এই দুটো পরিবর্তনের সম্ভাবনা ক্ষীণ হলেও থাকছে। তবে একেবারে আইএসএল এর সেকেন্ড ম্যাচেই প্লেইং 11-এ লোবেরা পরিবর্তন আনবেন কিনা সেটা জানতে হলে আমার মনে হয় কালকে 6টা 6:30 পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। অবশ্যই কালকে কিন্তু চেন্নাইয়ানের বিরুদ্ধে ম্যাচ, এবং প্রথম ম্যাচে 2-0 গোলে জয়ের পর কিন্তু কালকেও একটা বড় জয়ের দিকেই নজর রাখবে মোহনবাগান দল, এবং সেই নিয়েই কিন্তু প্ল্যানিং করছেন সার্জিও লোবেরা। পরিবর্তন হবে কি হবে না সেটা জানার জন্য কিন্তু অবশ্যই কালকের ম্যাচের দিকে নজর রাখতেই হবে মোহনবাগান সমর্থকদের। তবে হ্যাঁ, মোহনবাগান সমর্থকরা অবশ্যই আশাবাদী হতে পারেন। পুরো দল কিন্তু তৈরি, তাদের নিজেদের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা চলছে প্রথম 11-এ জায়গা পাওয়ার জন্য, এবং এই প্রতিদ্বন্দ্বিতা কিন্তু প্রত্যেক দলের জন্য সুখকর, এটা অবশ্যই বলতে হয়। জোয়ারদি ক্রীড়াঙ্গন থেকে আমি অর্পণ দেবনাথ, সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।